সাত নম্বর বোতাম দোয়া করবেন বন্ধু ভাই সারাদিন ঢাকা হাটে আছি। কি অবস্থা? কোনো জায়গায় না অবস্থা ভালো। এদিকে আপনার আপনি যেখানে সমস্যা আসসালামু আলাইকুম। আমি নাসরুদ্দিন পাটোয়ারি, সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম। সাপলাকলির এজেন্ট আছে, সব কিছু ওকে আছে, কোনো সমস্যা হচ্ছে কোনো কিছু আপনি বলতে পারেন। কেউ যাবেন না? যাচ্ছে না, যাচ্ছে না, ভেতরে যাওয়া দরকার নাই, যাচ্ছে না। আরেকটা থ্যাংক ইউ সো মাচ। শেষ ভাই ভাই দেখি সামনের উপরে যায় না, কেউ সামনের উপরে যায় না। ফোন আপনি আমাদের সাথে আসলে আমরা সকলে আপনার সাথে কথা বলেছি, বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন রিসেন্টলি সম্পর্কে কি হয়েছিল? আমরা প্রথমে মির্জা আব্বাস কলেজে গিয়েছিলাম, আমাদের এজেন্সি ঘুরতে দেয় এবং সেটা কোনো প্রশাসনিক কায়দা না, সেটা দলীয় গুন্ডা সন্ত্রাস যারা আছে তারা মহিলাদের সাথে কথা বলেছি, তারা সেখানে মহিলাদের সিরিয়ালটা স্লো করে দিয়েছে মির্জা আব্বাস কলেজে। তারপরে রেলওয়ে কলোনিতে আমরা গিয়েছিলাম, ভিতরে যে প্রিজাইডিং অফিসার সে ডিরেক্টলি বিএনপির পক্ষে কাজ করছে, যারা ভোট দিয়েছে এমন অনেক ভোটার আমরা পেয়েছি হাতে দাগ দেওয়া, যারা হলো ধানের শীষের পক্ষে কাজ করে চলছে, অর্থাৎ সেটা নিরাপদ সেন্টার না। আর আমরা আরেকটা জিনিস সেখানে লক্ষ্য করেছি যে যারা এজেন্ট তার সেই প্রিজাইডিং অফিসারের সাথে ঘোরাফেরা করে। তো যখন আমরা এই থলের বিড়াল বের করলাম, তারা আমাদের বাহির হওয়া মাত্র স্ল্যাজিং করা শুরু করলো, তারপরে আমাদের সহকর্মীর উপরে আঘাত করলো, পরে আর্মি আসলে আর্মির সামনে আমার মাথাতে ঘুষি দেওয়া হলো এবং আমাকে আঘাত করা হলো। তারপর আর্মি আমাদেরকে উদ্ধার করেছে সেখান থেকে এবং সবাইকে নিষ্ক্রিয় করেছে, আমরা সেখান থেকে চলে এসেছি। তো আমরা যেটা বলতে চাই এটা হলো পাড়ার মাস্তানি। শাহজাহানপুরে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গায় আমরা এই ধরনের অপ্রীতিকর ব্যবস্থা দেখি নাই। আমি সেগুনবাগিচায় গিয়েছি, পল্টনে গিয়েছি, সুষ্ঠুভাবে সবাই ভোট দিচ্ছে, তো পাড়ার মাস্তানি করতেছে এবং সেখানে ভোট ডাকাতি হচ্ছে। শাহজাহানপুরের যেখানে মির্জা আব্বাস কলেজ এবং রেলওয়ে কলোনি এই দুইটা কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে। আমি প্রশাসনকে অনুরোধ করব দ্রুত পদক্ষেপ নেই। নির্বাচন কমিশনার প্রধান বলেছেন যে আগে নাকি কুকুর বসে থাকতো, এখন মানুষ যাচ্ছে। তো সেখানে তো আমরা দেখলাম গিয়ে হলো এই দুইটা কেন্দ্র হলো অনেক সন্ত্রাসীকে তারা প্রশ্রয় দিচ্ছে। এই জন্য ভোটারদের নিরাপত্তা নিয়েও আমরা শঙ্কিত আছি। অনেকে আমাকে জানিয়েছে যে এইসব গুন্ডা পান্ডাদের মধ্যে কীভাবে ভোট দেবে। তারা পুরো সামনে রোডের মধ্যে সবাইকে নিয়ে বসে আছে
এলাকা থেকে লোক নিয়ে আসছে, বাইরে থেকে লোক নিয়ে আসছে, শুনছি যে তারা নাকি তার সে জন্মস্থান কিশোরগঞ্জ থেকে লোক নিয়ে আসছে। আলাদা করে কি এই দুইটা কেন্দ্রের কথা আপনি নির্বাচন কমিশনে বা কোথাও জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি তাদেরকে, আমরা তাদেরকে জানিয়েছি এবং লিখিত এখনো দেইনি, লিখিত দিব আমরা। আর অন্যান্য জায়গায় যাচ্ছি এবং আমাদের অ্যানেক্সে এজেন্ট ঢুকতে দেওয়া হয় না, এটা আমরা খোঁজ পেয়েছি। আর এখানে আলহামদুলিল্লাহ আমি এজেন্ট পেয়েছি, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, প্রিজাইডিং অফিসাররা ওকে, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা ওকে। এই কেন্দ্রে দেখলাম তরুণ ভোটারের সংখ্যা খুব হ্যাঁ, বেশি। তরুণ ভোটার বেশি, ইউনিভার্সিটি যারা আছে, আমি তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তো সবাইকে দেখে সে আমার ইউনিভার্সিটি ডেজ রিমাইন্ডিং হয়েছে। অনেক সিনিয়র ভাইয়া ভোট দিতে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, তারা বলেছে তোমাকে ভোট দেওয়ার জন্য এসেছে। তো আমি বারবারে বলে থাকি যে আজকে বলেছি আমি যে ভোটগুলো পাচ্ছি এটা আমার ভোট না, এটা শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোট। উনি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, এখন মানুষ আমাকে দিচ্ছে। আমাদের প্রথম এজেন্ডায় ওনার হত্যাকাণ্ডের বিচারটা করা। হাদিবা নাসির ভাই, উনি মির্জা আব্বাস কিন্তু বলেছেন উনি দীর্ঘ অনেক বছর ধরে 4-5 বার এই ঢাকা 8 আসন থেকে উনি লড়াই করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কেউ আপনি যেরকম ভাবে তার উপর অভিযোগ করছেন, কেউ তাকে নিয়ে এরকম অভিযোগ করেনি, তার কোনো ভোট ডাকাতি কোনো ব্যাড রেকর্ডও নেই, এরকম কিন্তু তিনি বলেছেন। অন্যরা ভয় পায় না, ভয় পাইছে, আমি ভয় পাই না ওনাকে, আমি মানে একচুল পরিমাণও ভয় পাই না। উনি গণতন্ত্রকে ধ্বংসের জন্য নামছে, এটা অভিযোগ না। আজকে মিডিয়ার সামনে হলে আমাকে মারছে, যে লোকটা বলতেছে আমি মির্জা আব্বাসের এলাকা আপনি কেন ঢুকছেন, সে আবার আমাকে মারতেছে। তো আপনাদের ক্যামেরার সামনে অন বোর্ডে হাবিবুল্লাহ বাহারে যে আমাকে মেরেছে সে তো ছাত্রদলের অন বোর্ডে। যারা আমাকে অপ্রীতিকর অবস্থায় রাস্তার পাশে স্লেজিং করেছে তারা তো ছাত্রদল যুব দলের, সবই তো ওপেন ক্যামেরা এবং ডিরেক্টলি মির্জা আব্বাসের। গতকাল সে রাতে সংবাদ সম্মেলন করছে মির্জা কালুকে নিয়ে, সন্ত্রাসী একটা বড় সন্ত্রাস ঢাকা আটে। গতকালকে অয়ন, লিয়ন এবং হলো এই যে নয়ন আছে সন্ত্রাসী, এবং কালু মির্জা হলো ফকিরাপুলের একটা সন্ত্রাসী কার্যক্রম। আমরাও সেখানে গিয়েছি, পরে প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তাদেরকে নিষ্ক্রিয় করে পাঠিয়ে দিয়েছে। সন্ত্রাসী কার্যক্রম অ্যাক্টিভিটি তার সময় করেছে। ভোটের সময় তো পার হয়ে গেল, আর মাত্র 1.5 ঘন্টা আছে, কি মনে হচ্ছে আপনার এখন? আমরা জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী। তারা আমাদের উপরে হামলা করে ভোট বানচাল করতে চাচ্ছে, এটা আমরা হতে দিব না। আমরা আঘাত খাবো, প্রতিরোধও করব, তবে আমরা মাঠ ছাড়বো না। তাদেরকেও বলেছি 90 মিনিটের খেলার মাঠে থাকুন। আপনার কেন্দ্র ছাড়া সারা দেশ থেকে কেমন বার্তা পাচ্ছেন, কোনো বার্তা পাচ্ছেন কিনা সারা দেশ থেকে? সারা দেশে তো অনেক জায়গায় এজেন্টকে নিয়ে মারধর করতেছে। দানের শেষে যমুনা টিভিতে আপনারা দেখেছেন, আগে সিল মেরে বসে আছে। তো তাকে জিজ্ঞেস করা হলো আগে কেন সিল মেরেছেন, বললো যে সিরিয়াল, বাইরে দেখে যে সিরিয়াল নাই। আবার হলো লাঙ্গল বলে ধানের শেষে এজেন্ট, ধানের শেষে এজেন্ট বলে লাঙ্গলের এজেন্ট। ধান লাঙ্গল হলে একাকার হয়ে গিয়েছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আপনার সুনাম করলো ভাই নাসির ভাই, সবাই আপনার নাসির ভাই, কোনো সমস্যা নাই। আমাদের বুথে পাটারি ভাই, পাটারি ভাই, আমি একটা সেলফি নিব ভাই, ভাই একটা সেলফি নিব ভাই, একটা মিনিট। আস্তে ভাই, আস্তে 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 ভাই, ভাই ভাই আপনার একটু চাপেন পিছনে। হ্যাঁ হ্যাঁ, আপনার একটু এক পাশে জায়গা দিয়ে ভাই, জায়গা দিয়ে ওখানে যান না ভাই, দাঁড়ান না। ভাই এদিকে একটু সাইড দিয়ে এত মানুষ এখানে যাওয়ার দরকার নাই তোরা ভাই। ভাই এদিকে যাবো, এদিকে মেজবা মেজবা, আরে এদিকে ভাই, যাই এদিকে এদিকে আমি
আমি চাইতেছি আমরা ওই যে টাকা পয়সা আমরা গরিব মানুষ। কিন্তু মানে এটা পুরোটা ভেঙে পড়েছে, আমরা অনেক কষ্ট করে কি হ্যাঁ, আলহামদুলিল্লাহ সকাল থেকে ইনশাল্লাহ এটা আপনাদের নির্বাচন। আমি সব জায়গায় গিয়ে একটা কথা বলি, আমি যে ভোটগুলো পাচ্ছি এগুলো হলো আমার ভোট না। জনশক্তি বেশি দরকার। হাবিবের ভোট আপনারা এখানে রাখবেন। আমরা বলেছিলাম আমাদেরকে একটু আঘাত করেছে, আমরা বলেছি আমরা গণপ্রতিরোধ শুরু করেছি। এবার হলো মায়ের বিয়ে আসবে না। আরেকটি কথা বলি এখানে মব সৃষ্টির কথা বলা হচ্ছে আমাদেরকে, এবং আমাদের ক্যান্ডিডেটকে মব সৃষ্টির কথা বলা হচ্ছে বিএনপি পন্থী। তাই থেকে এটা তারা বলছে এখানে নাসির উদ্দিন পাটোয়ারি এখানে মব সৃষ্টি করার জন্য আসছে, এসে মিথ্যাচার করা হচ্ছে। এটা ছাত্র দলের ওদেরকে নিন্দা জানাই, নিন্দা জানাই আমরা সবাই। ব্যালট পেপারে আমরা দেখা দিব ভাই, সমস্যা নাই, ব্যালট পেপারে আমরা দেখা দিব ইনশাআল্লাহ। সেগুন বাগিচা গেছি, আমরা কর্মপুর গেছি, অনেক ঘুরছি। স্টেটাস থেকে দেখে ঘুরতেছি। থ্যাংক ইউ। ভাই সাংবাদিকরা বলে আমি কি করবো? বিশ্ববিদ্যালয় সুন্দর সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, এটাই ভাই হাঁটতে সামনে নিয়ে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা, সমস্যা নাই। জায়গা দেন প্লিজ। চেষ্টা করছি ঢাকা ৮ আসন, এই আসনটা খুবই একটা ভয় করবেন বা ইনশাআল্লাহ যাবেন এখন কোন কেন্দ্রে ভালো ভিডিও লিস। তুমি গাড়ি আনো না ভাই, দেখলে বেরো যাবে কি লাইভ লোকেশন আছে না ভাই।